সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় প্রতিদিনই এক একটি রাজনৈতিক দলের সৃষ্টি হচ্ছে এবং সবাই রাজনীতিতে আসার জন্য উদগ্রীব। এটা একদিকে আমি বলবো একটা ভালো দিক, সেটা হলো রাজনৈতিক অধিকার সবার আছে, দল করার অধিকার সবার আছে এবং গণতন্ত্রকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে এ ধরনের দল চর্চা আমি মনে করি অনেকটাই ভালো। তবে যেভাবে রাজনৈতিক দলের সৃষ্টি হচ্ছে এবং মানুষের মধ্যে যে এক ধরনের শঙ্কা সৃষ্টি হচ্ছে, বাংলা ভাষায় এত শব্দ থাকতে এবং এত কথা থাকতে একটি দলের নাম আরেকটি দল অনুকরণ করছে এবং সেইভাবে তারা দলের নাম দিচ্ছে। এত শব্দ থাকার পরেও এটা কি মনে হয়? এটা আমি মনে করি যে সকল দল আরেকটি দলের নাম প্রায় হুবহু দিয়ে তারা দলের নামকরণ করছে, তাদের অভিজ্ঞতা সক্ষমতারও অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে। কারণ শব্দের তো অভাব নেই, আমার আরেকটি দলের নামকে অনুসরণ করতে হবে, এটা বোঝা যাচ্ছে তাদের লেখাপড়ার মান অনেকটাই আমি বলবো নিম্ন মানের। কারণ তারা নতুন নতুন শব্দ, নতুন নতুন পদ্ধতি সৃষ্টি করতে পারছেন না। এখানেই তারা যে দল করে ভালো কিছু করবেন, এটা আমার মনে হয় না যে তারা রাজনৈতিকভাবে তারা খুব একটা কিছু রাষ্ট্রের জন্য করতে পারবেন। অর্থাৎ এখানেই তারা নকল করা শুরু করেছেন এবং এই নকল তারা আগামীতেও করতে পারবেন এবং সব ধরনের যে এটাকে বলবো যে অপকর্ম যেটা, সেটাও তারা করতে পারবেন। যেহেতু এত শব্দ বাংলা ইংরেজিতে থাকার পরেও তারা আরেকটি দলের নাম দিয়ে প্রায় তেমনই একটা নাম দিয়ে তারা দল করছেন এবং তাদের ভাষাগত সমস্যা আছে এবং তাদের উচিত ছিল দলের অনুসন্ধান করে যে বাংলাদেশে কোন কোন দলগুলো আছে কী নামে, সেই নামগুলো বাদ দিয়ে আরেকটি আধুনিক এবং আকর্ষণীয় নাম দেওয়া তাদের উচিত ছিল। যাই হোক, এবং যে সকল দলের নাম অনুকরণ করা হচ্ছে তারাও আবার হুমকি ধামকি দিচ্ছে, তারাও বিভিন্ন রকম প্রতিবাদ করছেন। তা এটা কি সুষ্ঠু রাজনীতির একটা অন্তরায়? অর্থাৎ আমরা যেটা মনে করি, নতুন দল হলে ভালো হবে, দেশের মানুষের যে ভোটাধিকার নিশ্চিত হবে, মানুষের মত দেওয়ার যে একটা এটাকে বলবো সংস্কৃতি, এটা বাড়বে। কিন্তু এখান থেকেই দলগুলো শুরুতেই তারা দ্বন্দ্ব সৃষ্টি করছেন। অতএব তাদেরকে অনুরোধ করব, তারা তাদের নতুন দলগুলো যারা এরকম অনুকরণীয় দল হচ্ছে, সেই দলগুলোর নাম পরিবর্তন করা আমি মনে করি উচিত এবং সেইভাবে নতুন নতুন নাম দিয়ে আপনারা নতুনভাবে আবির্ভূত হন এবং এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।